Hello students, welcome to my channel English Discussion with Somallo. Today we will read Class 8 Clouds by Intizar Hussain. তো আজকে আমরা ক্লাউডসের থার্ড পার্ট সেটা পড়ব। আগের দুটো ভিডিওতে আমরা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট পড়ে নিয়েছি। তো দেখো, একটি ছেলে সে মেঘের খোঁজ করতে করতে কোথায় যেয়ে উপস্থিত হয়েছে, একটা পার্সিয়ান হুইলের কাছে যেয়ে উপস্থিত হয়েছে। সেখান পার্সিয়ান হুইল কি বা কেমন দেখতে, সেই টোটাল ব্যাপারটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। পার্ট 2তে তোমরা সেটা বিস্তারিত পেয়ে যাবে। তো সেই পার্সিয়ান হুইলের জল সে নিজের চোখে মুখে দিয়েছে, সে পান করেছে। তার পরের পার্ট আমরা পার্ট 3 পড়ছি, ঠিক আছে? দেখো কি বলছে, রিফ্রেশড মানে হচ্ছে সতেজ হয়ে। হি লুকড অ্যারাউন্ড, সে চারিদিকে তাকালো। তাহলে পার্সিয়ান হুইল থেকে জল পান করে হাতে পায়ে মুখে দিয়ে সে সতেজ হয়ে রিফ্রেশড, হি লুকড অ্যারাউন্ড, সে চারিদিকে তাকালো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। সেই পার্সিয়ান হুইলের পাশেই একটা দেওয়াল ছিল, সেই দেওয়ালের উপরে একটা ওল্ড ম্যান বসেছিল, ঠিক আছে? হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে ওই ওল্ড ম্যানটার দিকে তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং বাট হেসিটেটেড, তাহলে সে তাকে কিছু জিজ্ঞেস করতে চাইলো, বাট হেসিটেটেড মানে হচ্ছে ইতস্তত বোধ করা, মানে করবে না করবে না সেরকম তার একটা মনে হলো। ফাইনালি হি আস্কড, শেষমেশ সে জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো? ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, মেঘেরা কি এখানে এসেছে? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, সন, when the clouds come, the earth and the sky know of their coming. তাহলে কি বললো? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম, খুব কাছ থেকে তার দিকে তাকালো বৃদ্ধ লোকটি, অ্যান্ড সেড, এবং বলল, সন, হোয়েন দ্য ক্লাউডস কাম, যখন মেঘেরা আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো, পৃথিবী এবং আকাশ জানে, কি, অফ দেয়ার কামিং, অর্থাৎ তাদের আসার ব্যাপারটা সবাই জানতে পারে, তারা না জানিয়ে এরকম আসে না, অর্থাৎ সবাই বুঝতে পারে যে মেঘ আসছে। বাট দ্য ক্লাউডস ওয়ার, তো ছেলেটি কী বলছে তারপর? বাট দ্য ক্লাউডস ওয়ার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, কিন্তু মেঘেরা এখানে শেষ রাতে এসেছিল, বাট কিন্তু অ্যান্ড নো ওয়ান গট টু নো, কেউ তো জানতে পারেনি। দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটি বলল, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, তাহলে মেঘেদের আসাটাই শেষ কথা নয়। ইট ইজ নট এনাফ, এটাই শেষ কথা নয়, কি, ফর দ্য ক্লাউডস টু কাম, অর্থাৎ মেঘেদের আসাটা। তো আই ওয়ান্স লিভড ইন এ প্লেস, আমি একসময় একটা জায়গায় থাকতাম, কি, হোয়ার ইট হ্যাড নট রেইনড ফর 10 ইয়ার্স, যেখানে 10 বছর কোনো বৃষ্টিপাত হয়নি। 10 ইয়ার্স, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথ, তো এই 10 বছর বৃষ্টি হয়নি এটা শুনে ওই বাচ্চা ছেলেটির মুখটা হাঁ হয়ে গেছে, অর্থাৎ অবাক বিস্ময়ে সে হাঁ করে ফেলেছে। হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস, তো সে সেখানে বসে পড়লো। হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস, তার গল্প শুনতে, টেলস মানে গল্প। সাডেনলি, হঠাৎ করে, হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ, হঠাৎ করে সে অনুধাবন করলো, রিয়েলাইজড বুঝতে পারলো, হাউ লেট ইট ওয়াজ, এটা কত দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস, সে বেশ কিছু মাইল হেঁটে চললো। ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, তাহলে এই রৌদ্রের মধ্যে এবং এই ধুলোর মধ্যে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, তাহলে সে ফিরে গেল কোন দিকে? বাই দ্য সেম ডার্ট ট্র্যাক, সেই ধুলো মাখা রাস্তা দিয়ে, হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, যেটার দ্বারা সে সেখানে এসেছে, অর্থাৎ যেই রাস্তা দিয়ে সে এখানে এসেছে, এই জায়গায় পার্সিয়ান হুইলের কাছে, সেই রাস্তা ধরেই সে বাড়ি ফিরে যেতে লাগলো। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট হি ফেল্ট আ নিপ ইন দ্য এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট। তো কী বললো? দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, সূর্য তখনও ফিয়ার্সলি মানে ভয়ঙ্করভাবে গরম, অর্থাৎ কিরণ দিচ্ছে, তখনও রোদের বেশ জোর আছে।
বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট, যখন সে সেই কুঁড়ে ঘরটার কাছে এলো, কোন কুঁড়ে ঘরটা, যেটা আমরা ফার্স্ট ইউনিটে পড়েছি, মনে করে দেখো, একটা কুঁড়ে ঘরের কাছে সে এসেছিল, আমি ছবি দেখিয়েছিলাম মাড হাট, ঠিক আছে, তোমরা দেখে নেবে ফার্স্ট ইউনিটের ভিডিওটা। তো মাড হাটের কাছে যখন এলো, কি মনে হলো তার? হি ফেল্ট আর নিপ, নিপ মানে হচ্ছে একটা চিলিং ভাব, অর্থাৎ একটা ঠান্ডা অনুভূতি তার মনের মধ্যে হলো, সে বুঝতে পারলো। ইন দ্য এয়ার, অর্থাৎ বাতাসে একটা ঠান্ডা অনুভূতি আছে, সেটা সে ফিল করলো। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, অর্থাৎ তার মাটির নিচে, অর্থাৎ পায়ের নিচেটা কি ড্যাম্প, অর্থাৎ স্যাঁতে, এটা সে ফিল করলো। অ্যাজ ই নিয়ার্ড হিজ ভিলেজ, যখন সে তার বাড়ির কাছাকাছি, অর্থাৎ গ্রামের কাছাকাছি এলো, হি স দ্য রোডস ওয়ার ওয়েট, সে দেখতে পেল কি, রোডস ওয়ার ওয়েট, অর্থাৎ রাস্তাঘাটগুলো কি ভিজে অবস্থায় আছে। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট when he had left in the morning now looked freshly bathed, তাহলে কি বললো? ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং, গাছগুলো যেগুলো দাঁড়িয়েছিল কীরকম অবস্থায়? ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট, তাহলে ড্র্যাপ মানে হচ্ছে একটা মানে আস্তরণ হয়ে গেছে, কভার পড়ে গেছে। তো কভার্ড অবস্থায় একটা, দেখো তোমাদের এখানে মানে দিয়ে দিয়েছে, কভার্ড মানে দেওয়া আছে। তো কি বলছে? গাছগুলো যেগুলো ধুলোর একটা লেয়ার পড়ে গিয়েছিল, তার উপর একটা আস্তরণ পড়ে গিয়েছিল অনেক দিন বৃষ্টি না হওয়ার ফলে, তো সেটা কি হচ্ছে? লেয়ার্স অফ ডাস্ট হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং, যখন সে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল সকালবেলা, তখন দেখেছিল আশেপাশের গাছগুলোর ওপরে ধুলোর একটা আস্তরণ পড়ে আছে। এখন তাহলে কেমন দেখছে? নাও লুকড ফ্রেশলি বেথড, তাহলে তাদের গাছগুলোকে এখন দেখে মনে হচ্ছে সদ্য যেন ফ্রেশ হয়ে স্নান করে উঠে এসেছে, ঠিক আছে? তাহলে বৃষ্টি হয়েছে, স্নান করে তারা যেন দাঁড়িয়ে আছে। হি ফেল্ট আ ওয়েভ অফ হ্যাপিনেস, সে অনুভব করলো, কী অনুভব করলো? আ ওয়েভ অফ হ্যাপিনেস মানে আনন্দের একটা স্রোত তার যেন মনের মধ্যে দিয়ে বয়ে গেল, একটা আনন্দের অনুভূতি হলো তার। হি হারিড হোম, সে দ্রুত বাড়ি গেল। হি ওয়ান্টেড টু সি, সে দেখতে চাইল কি, হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড, অর্থাৎ তার কোর্টইয়ার্ড, অর্থাৎ তার উঠোনের দিকে একটা জামুন ট্রি মিন্স জাম গাছ আছে। এই জাম গাছটা বৃষ্টির জলে ভেজার পরে কেমন আছে সেটা সে দেখতে চাইলো, তার মনে ইচ্ছা জাগলো, সেই কারণে সে কী করলো? হি হারিড হোম, সে দ্রুত বাড়ি গেল। হি ওয়ান্টেড টু সি, সে দেখতে চাইলো কি, হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড, কীরকম ফ্রেশ দেখাচ্ছে সেই জাম গাছটাকে। হোয়েন হি গট হোম, যখন সে বাড়ি পৌঁছলো, হি স, সে দেখলো দ্যাট দ্য রেইন হ্যাড চেঞ্জড এভরিথিং, বৃষ্টি সব কিছুই পরিবর্তন করে দিয়েছে। দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাবড, freshly showered, and Ammaji was saying that was a good shower, thank God. কি বললো? দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাবড, তো জামুন ট্রিটাকে কেমন মনে হচ্ছে? জামুন ট্রিটাকে মনে হচ্ছে স্টুড ক্লিন, যেন পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় দাঁড়িয়ে আছে, অ্যান্ড স্ক্রাবড মিন্স যেন কোনো কিছু ঘষে মেজে পরিষ্কার করলে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তো সেটাকে যেন ঘষা মাজা করে দাঁড়িয়ে আছে, একদম ফ্রেশলি শাওয়ার্ড, অর্থাৎ সুন্দর, এইমাত্র সদ্য যেন স্নান করে এসেছে। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, এবং তার মা তাকে বলল, কি বলল? দ্যাট ওয়াজ আ গুড শাওয়ার, বেশ একটা ভালো বৃষ্টি হলো, ভালো বৃষ্টি ছিল এটা। থ্যাংক গড, অর্থাৎ ভগবানকে তিনি থ্যাঙ্কস জানাচ্ছেন আম্মাজি। রেইনড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন ট্রি, রেইনড্রপস বৃষ্টির ফোঁটাগুলো ওয়ার স্টিল রোলিং, তখনও পর্যন্ত রোলিং করা মানে হচ্ছে গড়িয়ে গড়িয়ে পড়ছে, রোল করছে। কোত্থেকে রোল করছে? অফ দ্য লিভস অফ দ্য জামুন, অর্থাৎ ওই জাম গাছের পাতা থেকে বৃষ্টিগুলো তখনও গড়িয়ে গড়িয়ে পড়ছে। হি স্টুড বিনিথ দ্য ট্রি, সে গাছের নিচে দাঁড়ালো। অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, এবং তার মুখে এবং কোথায়? মাথায়, সেটাকে সে পড়তে দিল। হি রেজড হিজ আইজ টু দ্য স্কাই, সে কী করলো? রেজড হিজ আইজ, তার চোখটাকে ওপরের দিকে দেখালো, টু দ্য স্কাই, আকাশের দিকে। অ্যান্ড স ইট ক্লিয়ার, এবং দেখলো এটা পরিষ্কার আকাশ। উইদাউট ইভেন এ উইস্প অফ ক্লাউড, এমনকি এক ছটা মেঘও এখানে নেই। উইদাউট ইভেন এ উইস্প অফ ক্লাউড, উইস্প মানে হচ্ছে এক টুকরো, এই ধরনের টুকরো অংশে, ছোটো অংশ বোঝানো হয়েছে।
wisp of cloud, এক টুকরো মেঘও এখানে নেই। He had walked so far in the dust and sun in search of the clouds. তো সে কি করেছে? He had walked so far, সে বহু দূর হেঁটে গেছে, in the dust and sun, রোদের মধ্যে, ধুলোর মধ্যে, in search of the clouds, কিসের অন্বেষণে? মেঘের অন্বেষণে। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স, এবং তার অনুপস্থিতিতে, দে হ্যাড কাম, তারা এলো, সেড দেয়ার রেন অ্যান্ড গান অ্যাওয়ে, বৃষ্টি ঝরালো তাদের এবং গান অ্যাওয়ে, এবং চলে গেল। অর্থাৎ সে যার জন্য এত দূর পর্যন্ত এত কষ্ট করে দৌড়ে গেল, সে যেই মেঘ থেকে বৃষ্টি হওয়ার অপেক্ষায়, যেটা দেখার অপেক্ষায়, সেটা কি হলো? সেটা তার অজান্তেই ঘটে গেল। ঠিক আছে, তো এই হলো আমাদের গল্পের একটা ফিলোসফিক্যাল এন্ডিং বলা যেতে পারে এটাকে। ঠিক আছে, তো এরপর আমরা অ্যাক্টিভিটিতে চলে যাব। দেখো অ্যাক্টিভিটি 6 কি বলেছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। হোয়াট, হোয়াই, এখানে কিছু হোয়াট দিয়ে সেন্টেন্স দেওয়া আছে, এর কারণগুলো, হোয়াইগুলো আমাদের লিখতে হবে, কি আর তার কারণ। দেখো এখানে সলিউশন আমি করে দিয়েছি। দ্য বয় ওয়াজ ওপেন মাউথড, কেন? That old man told the boy that he had once lived in a place where it had not rained for 10 years. এটা শুনে তার মুখ হাঁ হয়ে গিয়েছিল। The earth was damp underfoot, কেন? It had rained hard a while ago, সেই কারণে মাটি ভিজেছিল। থার্ড হচ্ছে দ্য বয় hurried home, তো দ্রুত বাড়ি যেতে চাইছিল, কেন? He wanted to see how fresh and clean the jamun tree in his courtyard looked. তার বাড়ির উঠোনে জাম গাছটা কেমন ফ্রেশ অবস্থায় আছে সেটা দেখার জন্য তার ইচ্ছা হচ্ছিল। নেক্সট দেখো 4 নম্বরে কি বলেছে? হোয়েন হি গট হোম, যখন সে বাড়ি পৌঁছলো, হি স এভরিথিং হ্যাড চেঞ্জড, তো কেন দেখলো সে এভরিথিং চেঞ্জড? দেয়ার হ্যাড বিন আ গুড শাওয়ার ডিউরিং হিজ অ্যাবসেন্স, কারণ বৃষ্টি হয়ে সব কিছু পরিবর্তন করে দিয়েছে, সেই কারণে সে দেখলো কি? এভরিথিং চেঞ্জ। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 7 কি আছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। দেখো, হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে অ্যাবাউট দ্য প্লেস হোয়ার হি ওয়ান্স লিভড? অ্যান্সার হচ্ছে দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য বয় দ্যাট হি হ্যাড ওয়ান্স লিভড ইন এ প্লেস হোয়ার ইট হ্যাড নট রেইনড ফর 10 years। ঠিক আছে, নেক্সট দেখো, হাউ ডিড দ্য বয় ফিল অ্যাজ হি রিচড দ্য মাড হাট? সেই মাড হাটে যখন পৌঁছলো তার কী অনুভূতি হলো? দ্য বয় ফেল্ট আ চিল, অর্থাৎ আর নিপ, যেটা বইয়ের শব্দ দেওয়া আছে, মিনিংটা আমি লিখেছি এখানে। দ্য বয় ফেল্ট আ চিল ইন দ্য এয়ার অ্যান্ড দ্য ড্যাম্প আর্থ আন্ডারটুক, অর্থাৎ পায়ের নিচে মাটিটা স্যাঁতস্যাঁতে ছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ডিড দ্য বয় ডু অ্যাজ হি স্টুড আন্ডার দ্য জামুন ট্রি? তাহলে জামুন ট্রির নিচে দাঁড়িয়ে সে কী করেছিল? দ্য বয় লেট দ্য রেনড্রপস ফল অন হিজ হেড অ্যান্ড ফেস। সে রেনড্রপসগুলো যেগুলো রোল করছিল, মনে করে দেখো, রোলিং হচ্ছিল গাছের পাতাতে, পড়ছিল রোল করে, সেগুলো কি হলো? তার মাথা এবং মুখে পড়তে দিল। হি স্টুড আন্ডার দ্য জামুন ট্রি অ্যান্ড ফেস হোয়েন হি স্টুড আন্ডার দ্য জামুন ট্রি, যখন সে জামুন ট্রির নিচে দাঁড়িয়েছিল। নেক্সট দেখো, হোয়াই ডিড দ্য ক্লাউডস সেড রেইন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য বয়? কেন মেঘেরা তার অ্যাবসেন্সে বৃষ্টি ঝরিয়ে চলে গেল? দ্য বয় ওয়াকড ফার ফ্রম হিজ ভিলেজ ইন সার্চ অফ দ্য ক্লাউডস। তাহলে মেঘের অন্বেষণে ছেলেটি কী করেছিল? বহু দূরে খুঁজতে গিয়েছিল তার ভিলেজের থেকে। দ্য ক্লাউডস ইন দ্য মিন টাইম, মেঘেরা ইতিমধ্যে কনডেন্সড, ঘনীভূত হলো, অ্যান্ড সেড রেইন ইন দ্য বয়েজ ভিলেজ। তাহলে ঘনীভূত হয়ে বৃষ্টি ঘটালো কোথায়? ইন দ্য বয়েজ ভিলেজ, ছেলেটির গ্রামে। ইট হ্যাপেন ন্যাচারালি, তাহলে ঘটনাটা কী করে ঘটেছিল? কোনো ইন্টেনশনালি নয়, অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে নয়। তাহলে এটা নেচারের একটা ঘটনা, মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টি হয়, সেটা ন্যাচারালি ঘটেছিল। ঠিক আছে, দ্য অথার সাজেস্টেড, অথার যেটা আমাদেরকে বলতে চেয়েছেন, দ্যাট ইট ওয়াজ দ্য ফুলফিলমেন্ট অফ দ্য উইশ অফ দ্য বয়। তাহলে এটা কি ছিল? ইট ওয়াজ দ্য ফুলফিলমেন্ট, এটা ছিল তার ছেলেটির মনের একটা ইচ্ছা প্রকাশ মাত্র। ঠিক আছে, নেক্সট দেখো এখানে কি দিয়েছে, অ্যাক্টিভিটি 7 আমাদের হয়ে গেল। নেক্সট বলেছে, লেটস লার্ন, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং। তাহলে এটা মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স দ্য ভার্ব ইন দ্য কালার্ড ওয়ার্ডস, অর্থাৎ এইটা উইল বি রেনিং ডিনোটস, এটা মেনশন করছে কি? অ্যান অ্যাকশন হুইচ উইল বি ইন প্রোগ্রেস অ্যাট এ টাইম ইন দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ কি হবে? চলতে থাকবে, উইল বি। হ্যাঁ, তো দেখো এটা কি বলেছে এখানে, এই অ্যাক্টিভিটি 8A,
আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট ডিনোট অ্যাকশনস হুইচ উইল বি ইন প্রোগ্রেস অ্যাট এ টাইম ইন দ্য ফিউচার, যেটা ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরকম বোঝাবে। তাহলে কি হচ্ছে, আই শ্যাল বি রিডিং আ বুক নেক্সট উইক, তাহলে এখানে কোন শব্দগুলোর দ্বারা এটা বোঝাচ্ছে, শ্যাল বি রিডিং। ঠিক আছে, নেক্সট দেখো, ইউ উইল বি গোয়িং টু স্কুল টুমরো, তাহলে উইল বি গোয়িং এটার দ্বারা বোঝাচ্ছে আমি যাব কালকে স্কুলে, হ্যাঁ যেতে থাকবো। তো থার্ড কি বলেছে, দে উইল বি ভিজিটিং আওয়ার হাউস নেক্সট মান্থ, তাহলে এখানে কোনটার দ্বারা বোঝাচ্ছে, উইল বি ভিজিটিং। দ্য ভার্বস ইউ হ্যাভ আন্ডারলাইন আর, তাহলে এগুলো কি, তাহলে আমি এই লাইনটা আন্ডারলাইন, এইটা ভার্বগুলো আন্ডারলাইন করলাম, উইল বি গোয়িং আন্ডারলাইন করলাম, আর হচ্ছে উইল বি ভিজিটিং, তাহলে এগুলো কি টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কী জিনিস, দেখো এখানে লেখা আছে, আ ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ এ ফর্ম অফ এ ভার্ব দ্যাট ডিনোটস অ্যান অ্যাকশন হুইচ উইল বি ইন প্রোগ্রেস অ্যাট এ টাইম ইন দ্য ফিউচার, যেটা চলতে থাকবে কখন, ইন দ্য ফিউচার ভবিষ্যতে একটা জিনিস কন্টিনিউ করবে, সেটার দ্বারা আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে বোঝাচ্ছি। নেক্সট আমরা যেটা দেখব, ফিউচার পারফেক্ট টেন্স। দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, রেইন তার কী করলো, তার বৃষ্টিটাকে ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে, হি নিউ সে জানতো। তাহলে কি হলো, ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স দ্য ভার্ব কালার্ড ওয়ার্ডস, অর্থাৎ এইটা উইল হ্যাভ রুইন্ড কি বলছে, ডিনোটস অ্যান অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড ইন এ সার্টেন টাইম ইন দ্য ফিউচার, যেটা শেষ হবে কখন, ভবিষ্যৎকালে কোনো একটা নির্দিষ্ট সময়ে। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 8B দেখো কি বলেছে, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট ডিনোট অ্যাকশনস দ্যাট উইল বি কমপ্লিটেড ইন দ্য ফিউচার, আই শ্যাল হ্যাভ রিটন দ্য স্টোরি বাই দেন, তাহলে এখানে কোনটার দ্বারা বোঝাচ্ছে, শ্যাল হ্যাভ রিটন। নেক্সট দেখো 2 নাম্বার, হি উইল হ্যাভ লেফট বিফোর ইউ গো টু সি দ্য ডক্টর, তাহলে এখানে কোনটার দ্বারা বোঝাচ্ছে, উইল হ্যাভ লেফট। নেক্সট থার্ড, ইউ শ্যাল হ্যাভ গন টু দ্য ফেয়ার, তাহলে এখানে কোনটার দ্বারা বোঝাচ্ছে, কোনটা ভার্ব, শ্যাল হ্যাভ গন। তো শ্যাল অথবা উইল হবে ফিউচার পারফেক্টে, হ্যাভ বসবে, আর কি হবে, ভার্বের থার্ড ফর্ম বসবে। দেখো রিটেন হয়েছে, লেফট হয়েছে, গো ওয়েন্ট গান হয়েছে, রাইট রোড রিটেন হয়েছে, লিভ লেফট লেফট। ঠিক আছে, লেফটটা বসেছে, থার্ড ফর্মটা বসেছে, পারফেক্ট টেন্সে আমরা জানি থার্ড ফর্মটা বসে। তো দেখো, দ্য ভার্বস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড আর ইন দ্য ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্স কি, তার সংজ্ঞা এখানে দেওয়া আছে। দেখো, আ ফিউচার পারফেক্ট টেন্স ইজ এ ফর্ম অফ এ ভার্ব দ্যাট ডিনোটস অ্যান অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড বাই দ্য সার্টেন টাইম ইন দ্য ফিউচার। ঠিক আছে, ফিউচারে সার্টেন টাইমে এটা কমপ্লিট হবে। নেক্সট দেখো, অ্যাক্টিভিটি 8C, read the following sentences, identify the future continuous tense and the future perfect tense and fill in the table given below। দেখো কি বলেছে, তাহলে এখানে দুটো কলাম করা আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, 4টে উদাহরণ দেওয়া আছে। আই শ্যাল বি প্লেয়িং ইন দ্য ফিল্ড, তাহলে শ্যাল বি প্লেয়িং আইএনজি যোগ আছে, দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে এটা। নেক্সট দেখো কি বলেছে, সি উইল হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম, তাহলে উইল হ্যাভ রিসাইটেড, তাহলে এটা কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স, উইল হ্যাভ আছে আর রিসাইটেড থার্ড ফর্ম হচ্ছে। নেক্সট দেখো থার্ড, ইউ উইল হ্যাভ এনজয়েড দ্য পিকনিক, তাহলে উইল হ্যাভ এনজয়েড, উইল আছে, হ্যাভ আছে, এনজয়েড আছে, এটা কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে। নেক্সট হচ্ছে, দে উইল বি কামিং সুন, উইল বি কামিং আইএনজি যোগ আছে, উইল বি হচ্ছে, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। নেক্সট অ্যাক্টিভিটি 9, রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস বাই ইউজিং দ্য প্রিফিক্স ফ্রম দ্য হেল্প বক্স। আচ্ছা, প্রিফিক্স কি জিনিস, কোনো শব্দের আগে যেটা বসে সেটাকে আমরা প্রিফিক্স বলি। হেল্প বক্সে কী দেওয়া আছে, ডিস, আন, আই, এম, ইম আর ইল। দেখো, ইট ইজ পসিবল ফর হিম টু লিফট দ্য চেয়ার, এটা তার পক্ষে পসিবল যে চেয়ারটাকে তুলে ধরা। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বিপরীত শব্দ করতে গেলে কি বলবো আমরা, ইম্পসিবল, আই এম যোগ হবে এখানে, আই এম যোগ হয়ে হবে ইম্পসিবল। নেক্সট হচ্ছে, হিজ হ্যান্ডরাইটিং ইজ লেজিবল, লেজিবল মানে হচ্ছে স্পষ্ট, তাহলে আমরা এর বিপরীত শব্দ কি, অস্পষ্ট, ইললেজিবল, দেখো আই এল যোগ করে ইললেজিবল হবে। নেক্সট হচ্ছে এখানে, দেয়ার ক্লেম ইজ নট রিজনেবল, রিজনেবল তাহলে কি হলো, আনরিজনেবল। ঠিক আছে, সেই তাদের দাবিটা রিজনেবল নয়, অর্থাৎ আনরিজনেবল। দেখো ডি, হি বিলিভস ইজ ফ্রেন্ড, তাহলে ডিসবিলিভস ইজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বিশ্বাস করে, সে তার বন্ধুকে অবিশ্বাস করে, তাহলে ডিসবিলিভস। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে আমাদের এখানে অ্যাক্টিভিটি 10, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। তো এই হিন্টস দ্বারা স্টোরি তোমরা লেখার চেষ্টা করবে, পরবর্তী ভিডিওতে আমরা এই স্টোরিটি কমপ্লিট করে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড
কেমন লাগলো তোমরা জানাবে এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে আলোচনা করবে জিনিসটা নিয়ে এবং অবশ্যই কমেন্টস করবে, লাইক করবে। থ্যাংক ইউ।